নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি, মুখরোচক, ঝটপট একটা সন্ধ্যা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে। বানাতে ভীষণ সহজ, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে, সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, এই ভীষণ টেস্টি স্ন্যাক্স রেসিপিটা কিভাবে বানালাম তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম। ডিমের মধ্যে এবার কয়েকটা সবজি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সবজির মধ্যে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, একদম ছোট ছোট করে কিন্তু সবজিগুলো কুচিয়ে নিতে হবে। নিয়েছি 2টো কুচনো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেক পরিমাণ টমেটো একইভাবে কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকামের এখানে অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম। সব সবজিগুলোই কিন্তু এই ডিমের মধ্যেই দিয়ে দিচ্ছি একে একে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একদম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, 1 চিমটির মতো, খুব বেশি কিন্তু এই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলে হবে না, পরিমাণটা কিন্তু একদম অল্প অল্প। দেখো, ঝাল লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণ দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে বাদও দিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। চাট মশলা দিলে ভীষণই মুখরোচক হয়। আর দিয়ে দিচ্ছি যেটা শীতের স্পেশাল, যে কোনো রেসিপিতে ভীষণ ভালো লাগে, তো এটা কিন্তু আমি স্কিপ করলাম না, এটা অবশ্যই দিবে বন্ধুরা, তাহলে দেখবে খুব ভালো লাগে। দেখো, সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে। ধনেপাতা কুচিটা যে কোনো রেসিপিতেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এটা ব্যক্তিগত মতামত জানালাম। এবার দেখো, খুব ভালো করে কিন্তু আমি সব কিছু ডিমের সঙ্গে একটু মিশিয়ে নেব। ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, সব মশলাটা যেন খুব ভালোভাবে মিশে যায়। আমার হাতের কাছে ধনেপাতা, টমেটো কিংবা ক্যাপসিকাম ইত্যাদি অল্প অল্প সবজি দিয়ে আমি কিন্তু এই মিশ্রণটা রেডি করছি। বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারো। গাজর কিংবা এখানে বাঁধাকপিও একদম মিহি মিহি করে কুচিয়ে অল্প পরিমাণ ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। আশা করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, ডিমের মিশ্রণ এখন রেডি হয়ে গেছে। এবার তারপরের স্টেপটা দেখাই। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এতে আমি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা চারদিকে একটু আমি খুন্তির সাহায্যে ছড়িয়ে দিলাম। তেলটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে। তার মধ্যে আমি এবার ডিমের যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম, এবার এর মধ্যে কিন্তু ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। পুরোটাই একসঙ্গে আমি ঢেলে দেবো। ডিমের এই অমলেট বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। আর এই ডিমের যে অমলেটটা একটু মোটা লেয়ারের কিন্তু বানাতে হবে। আমি একসঙ্গে পুরোটা ডিমের ব্যবহার করলাম। আর ডিমের পরিমাণটা বন্ধুরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী বা যতটা পরিমাণ বানাতে যাও সেই বুঝেই কিন্তু একটু বাড়িয়েও নিতে পারো। তো দেখো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে ওপরের দিকটা খুব তাড়াতাড়ি কিন্তু এটা জমে যাবে, ডিমটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, কোনো রকম কিন্তু নাড়াচাড়া করা যাবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুরোপুরি কিন্তু বন্ধুরা আমি 3 মিনিট অপেক্ষা করেছি। 3 মিনিটের পর এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটাকে কিন্তু খুব সাবধানে উল্টে নিতে হবে, যাতে কোনোভাবেই ডিমটা ভেঙে না যায়, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে উল্টো পিঠটা একটু ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। ডিমের অমলেট একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার এই ডিমের অমলেট এক সাইডে সরিয়ে রেখে এখানে একটা বাটি নিয়ে নিলাম। এবার ওই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দার জায়গায় বন্ধুরা তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। এটা বন্ধুরা পুরোপুরি অপশনাল, দিলে কিন্তু দেখতেও যেমন ভালো হয় আর খেতেও খুবই মুচমুচে লাগে। 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ময়দার ব্যাটার রেডি করব। একসঙ্গে কিন্তু খুব বেশি জল দিলে হবে না, অল্প অল্প করে এইভাবে দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে।
আর এই ময়দার ঘোল বা ব্যাটার বন্ধুরা টিফিনটাকে মুচমুচে করতে সাহায্য করবে, তার কারণে এই টিফিনটা খেতে বেশি ভালো লাগবে। ময়দার ঘোল বা ব্যাটার কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে। ঠিক এই ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে। তো চলো ঝটপট কিন্তু টিফিনটা বানিয়ে দেখাবো। তার জন্য এবার আগে থেকে যে ডিমের অমলেটটা আমি সাইডে সরিয়ে রেখেছিলাম, এটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার পিস পিস করে কেটে নিতে হবে। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কিন্তু আমি এবার পিস পিস করে কেটে নেব। প্রথমে দেখো বন্ধুরা, এই সাইডের অংশগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি। একটু চৌকো শেপ করে প্রথমে কিন্তু রেডি করে নেব। একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা, ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা দেখবে একবার যদি বাড়িতে বানাও, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। সন্ধ্যের চায়রাটা জমাতে কিংবা স্ন্যাক্স হিসেবে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। আর রেসিপি ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর একটা লাইক করে দেবে। বাড়িতে হঠাৎ আসা কোনো অতিথিদেরও ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিবে, সবাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। তারপরে এটাকে একটু লম্বা লম্বি করে আমি কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো একটু ছোট সাইজ বা বড় সাইজ করে কেটে নিতে পারো। তো যেটা একটু ছোট সাইজ সেটা কিন্তু আমি এইভাবে দুভাগে ভাগ করে নিলাম। আর মাঝখানে যে একটু বড় যে লম্বা লম্বা পিসগুলো হয়েছে সেটাকে কিন্তু আমি 3 টুকরো করে নেব। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে কিন্তু আমার বানানো হয়ে গেল। আর সাইডের অংশ, ডিমের যে কোনো অংশ তো ফেলে দেওয়ার জিনিস না, বাড়ির বাচ্চারা কিন্তু এগুলো খেয়ে নেবে। এবার তো সব কিছু রেডি হয়ে গেছে। এবার ঝটপট তোমাদেরকে টিফিনটা ভেজে দেখানোর পালা। এবার স্ন্যাক্সগুলো রেডি করার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর খুব বেশি একদম ডোবা তেলে এগুলো ভাজার প্রয়োজন নেই, কম তেলই দিয়েছি আমি এখানে। তারপর একে একে ডিমের অমলেট পিসগুলো আমি কিন্তু এই যে ব্যাটার আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু এক একটা করে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে এইভাবে 2 পিঠ ভালো করে কোট করে নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো একটা কাঁটা চামচের সাহায্যে। প্রত্যেকটাকে এইভাবে 2 সাইড কোট করে নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এইভাবে কয়েকটা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এক পিঠ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, মানে হালকা কালার ধরলেই তারপরে এগুলোকে উল্টে দিতে হবে। এবার আমি একে একে উল্টে দিচ্ছি। হালকা একটা সুন্দর কালার ধরে গেছে। 2 দিক উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব, তাতে টিফিনগুলো মুচমুচেও হবে। 2 পিঠ উল্টে পাল্টে একটু কালার চেঞ্জ করে লাল লাল করে একটু ভেজে নেব, তাতে এই স্ন্যাক্সগুলো খুবই মুচমুচে তৈরি হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, 2 দিক খুব সুন্দর করে কিন্তু এই টিফিনগুলো বা স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। খুবই কম সময়ে বন্ধুরা, হাতে 10 মিনিট থাকলেই তোমরা কিন্তু এইভাবে মুখরোচক ডিম দিয়ে স্ন্যাক্স রেসিপি তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। তবে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেখানে কিন্তু আমি আরও হাফ চা চামচ ময়দা ব্যবহার করেছি, মানে ব্যাটারটাকে একটু ঘন করে নিয়েছি। এরপরেই কিন্তু আবারও একে একে প্রথমবারের মতো আমি এই স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা বলে মনে হচ্ছিল, তার জন্য একটু ঘন করে নিয়েছি। তো একইভাবে বাকি কটাও দিয়ে দিলাম। তারপর উল্টে পাল্টে এগুলোকেও একটু লালচে করে ভেজে নিয়েই ফিরে আসছি বন্ধুরা। সব স্ন্যাক্সগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর এগুলো খুবই মুচমুচে হয়। আমি একটা টিফিন তোমাদের ভেঙেও দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে ভেতরে পুরো ডিমের পুরে ঠাসা আর ওপর থেকে মুচমুচে। এই টিফিনটা বা স্ন্যাক্সটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। বাড়ির বড় ছোট খুব পছন্দ করবে। এটা সন্ধ্যের চায়ের আড্ডা বলো কিংবা গরম গরম কিছু শীতের সন্ধ্যায় খেতে ইচ্ছে করলে অবশ্যই খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে দেখবে।
বাড়ির সকলে খুবই প্রশংসা করবে। তো বন্ধুরা, আমার এই আজকের স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।